যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ, ইন্ডিয়া বাংলাদেশকে 2025 ভিসা দিচ্ছে না, বেটার চয়েস হিসেবে আমরা নেপাল ঘুরতে পারি। আর প্রথমে ঘোরার জন্য আমাদের প্রয়োজন ভিসা। ভিসা কিন্তু নেপাল আমাদেরকে অনারেবল দেয়, কিন্তু যারা স্টিকার ভিসা চাচ্ছেন তার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর তাই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে নেপাল ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন। আর যারা 2025 এসে নেপাল ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। Nepal is a medium-sized country with an oversized heart. In Nepal, colors are everywhere. Almost 40% of Nepal's area is covered in lush forests, home to a rich biodiversity. The sights, sounds and smells of this violet, enchanting violet. It reminded us that in Nepal, beauty is everywhere. And I believe that a country crowned by the mighty Himalayas cannot be poor. A country made of beautiful hills with singing waterfalls. A country crisscrossed by life-giving rivers. And a country of passion, flow, gratitude, peace, possibility, beauty and the... আসসালামু আলাইকুম। আর এই পর্যায়ে নিয়ে আসবে নেপাল পোর্ট। এই যে ভিসা আছে না, এটার জন্য এই আপনারা যদি অ্যাপ্লাই করেন অনলাইনে তাহলে পাইবেন অনেকগুলো ইয়ে আছে। ভিসা আবেদনের প্রক্রিয়া, আমরা প্রথমে চলে আসবো নেপাল পোর্ট ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এই অ্যাপ্লিকেশনটিতে। এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ফর্মটি পূরণ করতে হবে। প্রথমত আমরা দেব, যেহেতু আমরা বাংলাদেশি তাই আমাদের এমবাসি পড়বে বাংলাদেশ, ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা প্রথমত ঢাকা। সিলেক্ট ইউর ন্যাশনালিটি। আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমাদের ন্যাশনালিটি হবে বাংলাদেশ। ভিসা টাইপ, এখন আপনি কী ধরনের ভিসা চাচ্ছেন? টুরিস্ট ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা, অফিসিয়াল ভিসা। এখন আমরা যেহেতু টুরিস্ট সেহেতু আমরা টুরিস্ট ভিসার জন্য আবেদন করবো, তাই আমরা এখন চলে যাব টুরিস্ট ভিসা। তাই পাসপোর্ট নাম্বার, আমি একটি ডেমো দিয়েছি 2000। আই হ্যাভ অলরেডি ট্রাভেলার নেপাল ইজ ইউর ইয়ার তো বুঝেছি। হ্যাঁ, এটা প্রসেস চলে যাব। তারপর যাবো আমরা একটি পার্সোনাল ইনফরমেশনে, ফুল নেম। আমরা একটা ডেমো নেম দিয়ে দিব, যেহেতু আমরা একটি ডেমো মানে দিয়েছি আসিফ। আমরা একটা নাম দিয়ে দিয়েছি ডেমো, একটা নাম দিয়ে দিয়েছি আসিফ মিয়া। ঠিক আছে। আর ন্যাশনালিটি বাংলাদেশ, ঠিক আছে। অন জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে মেল দিবেন, যদিও মহিলা হন তাহলে ফিমেল দিবেন, ঠিক আছে। জন্মদিনে যে আপনারা যে আগে দিয়েছিলেন ওটা দিয়ে চলে যাবে। আর অকুপেশন, মানে আপনার পেশা কি? আপনি ড্রাইভার, না গভর্নমেন্ট সার্ভিস, না স্টুডেন্ট, না আইটি প্রফেশনাল, এগুলো আপনি একটা চয়েস করে দিয়ে দিন আমাদের। সেহেতু আমরা যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্টে দিয়ে দিই। অ্যাড্রেস ধরেন আমরা ঢাকায় থাকি, তো তাই ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, ঢাকা। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা কন্ট্রাক্ট নাম্বার চেয়েছে, সেই আমরা ডেমো একটা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিব।
ঠিক আছে, আমরা ডেমো একটা নাম্বার দিয়ে দিব। ইমেইলের ক্ষেত্রে আমরা একটা ফেক ইমেল দিয়ে দিতেছি এবং ইউজার ফটো পার্সোনাল সাইজ, হ্যাঁ একটা ফটো চাইতেছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানে ফটো ইউজার ফটো পাসপোর্ট সাইজে চাইছিল, মানে এই 6 KB ভিতরে একটা ফটো চাইছিল, ফটো দিয়ে দিয়েছি, ডেমো ফটো দিয়েছি আর কি। আর পাসপোর্ট হয়েছিল। এখন আপনার পাসপোর্টটা কী ধরনের? অর্ডিনারি, যেহেতু আমরা বাংলাদেশে, যেহেতু অর্ডিনারি পাসপোর্ট আমাদের, স্পেশাল পাসপোর্ট নাই। আমরা ডেমো পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওই জায়গায় দিয়েছিলাম ওইটাই। আর পাসপোর্ট ভ্যালিড ধরুন 1 তারিখ জানুয়ারি 25, ঠিক আছে। এখন পাসপোর্ট ইমেজ, আমরা একটা পাসপোর্টের ইমেজ চাইতেছি, মানে পাসপোর্টের যে স্ক্যান কপি আছে না, ওটা একটু চাইতেছি। এখন আপনি এটা আমরা একটা ডেমো দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আই হ্যাভ এ পাসপোর্ট ইন আদার কান্ট্রি অ্যাজ ওয়েল। না, ও তো আর অন্য কান্ট্রি যাই না, যদি আমরা অন্য কান্ট্রিতে যাই তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আই হ্যাভ এ পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি। আপনার কোনো অন্য দেশের কান্ট্রির পাসপোর্ট আছে না? নাই, তাহলে আমরা যাই জায়গায় ডকুমেন্ট এক্সপায়ার ডেট, ও সরি, আপনার পাসপোর্ট ডেট 30 পর্যন্ত, হ্যাঁ 30 পর্যন্ত, ঠিক আছে। এখন ভিসা অপশন, আপনি কতদিনে ভিসা চাইতেছেন? এখন আছে এখানে 15 দিন, 30 দিন, 90 দিন। আমরা যেহেতু 90 দিন দিই, হ্যাঁ। ইউর ভিসা কস্ট উইল বি 125 USD, বাংলাদেশি টাকা 14,750 টাকা পড়বে বাংলাদেশি ভিসা। এমবিসির জন্য ফি দিতে হবে, এটা 90 দিনের জন্য। পারপাস আপনি কিসের জন্য যাচ্ছেন? আমরা যেহেতু বেড়াতে যাবো, তাই ট্যুরিজম। অ্যাড্রেস নেপাল, নেপালের একটা অ্যাড্রেস দিবেন, আমি দিয়ে দিচ্ছি কাঠমান্ডু। ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার, এটা অপশনাল, এটা না দিলে চলবে। ভিসা, I want to apply for entry visa. ঠিক আছে, এটা দিয়ে চেক ইউর অনলি ফর ইউর অ্যাপ্লিকেবল, যেটা দিয়েছেন এটা। কারণ আপনি যেগুলো সাবমিট দিয়েছেন এগুলো সবগুলো দেখতে পাবেন এই জায়গার মধ্যে। সামারি, ভিসা টাইপ ট্যুরিজম, ভিসার রেজিস্ট্রেশন বলতে কয়দিন আপনার জায়গায় স্টে করবেন? 90 দিন, 90 দিনের ভিতরে আর কি। কারণ ভিসা কস্ট $0 পাইতেছেন এর জন্য। কোথায় আপনি নেপাল কোথায় যাবেন? কাঠমান্ডু, পারপাস ট্যুরিজম, আপনার নাম, বাংলাদেশ বা আপনার বার্থ অফ ডেট, এগুলা আপনার যে কন্ট্যাক্ট। তারপর ঢাকায় আপনার যে অফারিং স্টুডেন্ট মেইল, এইটু মেইল, এবং পাসপোর্টের ডে, ঠিক আছে। এখন আমরা এগিয়ে সাবমিট দিয়ে যাবো, সাবমিট দিয়ে দিছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ভিসা, মানে আপনি যে ডাউনলোড দিতে পারবেন বা প্রিন্টও দিতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি ওইটা নিয়ে অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।